আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব শরীরের জোড়ার ব্যথা ভালো হওয়ার দোয়া। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, শরীরের ব্যথা ভালো হওয়ার দোয়া। শরীরের জোড়ার ব্যথা ভালো হওয়ার জন্য আমি যে আমলটা বলে দিব, এই আমলটা করলে আল্লাহর অশেষ রহম হলে শরীরের জোড়ার ব্যথা ভালো হবে। শরীরের জোড়ার ব্যথা ভালো হওয়ার জন্য যে আয়াতটা বলবো, এই আয়াতটা সূর্য ওঠার আগে অর্থাৎ সকালবেলা তাহাজ্জুদের সময়, মানে ভোরবেলা যেটাকে বলে, অন্ধকার থাকতে থাকতে এই আয়াতে মোবারকটা কোনো ব্যক্তি যদি ৩৩৩ বার, মানে একটা দোয়া, এই দোয়াটা ৩৩৩ বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের যে কোনো জায়গার ব্যথা দূর করে দেন। কোমরের মধ্যে ব্যথা হয়, দাঁতের মধ্যে, হাতে পায়ের কোণার মধ্যে, কুড়ি উঠলে, হাত পা ভেঙে গেলে, বিভিন্ন ধরনের ব্যথা হয় আমাদের শরীরের মধ্যে। কোনো অপারেশন হলে অথবা হাত পা ভেঙে গেলে, মচকে গেলে অনেক ধরনের ব্যথা হয়, গ্যাস্ট্রিক হলে। তো এই ব্যথাগুলোর জন্য তো আমরা সাথে সাথে ওইগুলোর ট্রিটমেন্ট করব, সাথে সাথে আমরা এই আমলগুলোও করব। আল্লাহর রহম হলে আল্লাহ পাক সহনীয় বানায় দিবেন। অনেকগুলো আছে অসহনীয়, তাদের জন্য হচ্ছে এই আমল। সেই দোয়াটা আমি বলে দিচ্ছি। দোয়াটা হচ্ছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা ধৈর্য ধরে ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।